সিদ্ধিরগঞ্জে ড্রেজারের পাইপ ফেটে 5টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় 2 লাখ টাকা। তবে ভাগ্যক্রমে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় দোকানদাররা। নিজস্ব প্রতিবেদক সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি 4তলা ভবনের সংলগ্ন মার্কেটে ড্রেজারের পাইপ ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পাইপ বিস্ফোরণের ফলে ফার্মেসি, ফ্লেক্সিলোড, চটপটির দোকান ও চায়ের দোকানসহ অন্তত 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক 2 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ ড্রেজারের পাইপ ফেটে প্রচণ্ড বেগে পানি ও কাদা ছড়িয়ে পড়ে মার্কেটের দোকানগুলোতে। ঘটনার সময় পাইপের আঘাতে দোকানের বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যায়। ড্রেজারের পানি ও বালুর তোড়ে শাটার ও আসবাবপত্র ভেঙে ভেতরে থাকা মালামাল নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই সেখানে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তবে ভাগ্যক্রমে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন তারা। ঘটনার শিকার মোকলেশ নামে এক ভুক্তভোগীসহ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অপরিকল্পিতভাবে ড্রেজারের পাইপ বসানোর কারণেই আজ এই বিপত্তি ঘটেছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা ড্রেজার মালিকদের দায়িত্বে অবহেলার প্রতিবাদ জানিয়ে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এই ঘটনাটা গতকাল রাত 8:30টার দিকে ঘটছে। দীর্ঘদিন যাবৎ এই ড্রেজার পাইপটা এখানে চলতেছে এবং এটা নিম্নমানের পাইপ দিয়ে কাজগুলো চলতেছে, যার কারণে হঠাৎ করে এই পাইপ বিস্ফোরণ হইয়া আমাদের সবগুলো দোকান একবারে তলায় গেছে এবং আমার আইপিএস আগুন জ্বলা এখানে বিদ্যুতে হইয়া আমিও আক্রান্ত হয়েছি বিদ্যুতে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অনেক মাল সামানা ছিল, ডাক্তারের ফার্মেসি ছিল, এখানে একটা চায়ের দোকান ছিল, সবগুলো দোকানের অবস্থা খুব খারাপ এবং আমাদের দোকানের পরিস্থিতি দেখেন, ভিতরে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। বিদ্যুতায়িত হয়ে আমিও শর্ট সার্কিট আক্রান্ত হয়েছি। এখানে এই আমাদের পরিস্থিতি। এখানে অত্যন্ত নিম্নমানের পাইপ ব্যবহার করে এই লোকাল এলাকার মধ্যে দিয়ে এই বালুর ব্যবসা ওরা করতেছে, কিন্তু এটার কোনো তদারকি করতেছে না। আমরা এটা একটা সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত এই ড্রেজারের পাইপ এখানে বন্ধ থাকবে। আমরা বিকালে দোকানদারি করি, সন্ধ্যাবেলা দোকানদারি আবার বেচা কিনা শুরু করছি। এইটা আমি মনে করেন যে এই ড্রেজারের পাইপ বাস্ট হইয়া আমার যত দোকানের মালামাল যা আছে, হালিম, চটপটি মোটপটি যা আছে, ময় মশলা যা আছে, আমার সম্পূর্ণ জিনিস মনে করেন যে ফালান্তি গেছে। কারণ আমি কোনো জিনিস বাঁচাইতে পারি নাই। অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক করছি, অনেক ফাড়াফাড়ি করছি। একবারে মনে করেন যে কয়েকবার করছি যে ফোন দিয়ে কইছে বন্ধ করতে, আর আরও বাড়িয়ে দিছে। এখন মনে করেন যে আমার এই ফোন তো বহুত তেল উস্কা নিয়ে গেছে। মানে আমি গরিব মানুষ, এখন আপনারা 5 জনের বিচারে যা করেন আমি তাই মানিয়ে নিব, এই বলে আমার বক্তব্য। রাত্রেবেলা হঠাৎ করে যে এখানে বিস্ফোরণ হয়েছে, ড্রেজার পাইপ ফাইটা আমাদের দোকান, 2টা দোকান, এই যে আমার ওষুধের দোকান, দোনোটা দোকান একবারে ধ্বংস হয়ে গেছে। আমার বোটের এই যে ওষুধ, নিচে বোটের র্যাক, বোট এরিয়ায় যে এটা হইলো বোটের, এই বোটের সব কিছু আমার ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে এটা হওয়ার পরে ওনাদের যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে জানানো হয়েছে, ওনারা না কমিয়ে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পরে বাইক দিয়ে একজন গিয়া এটা অফ করাইছে, করানোর পরে এখন দেখা যায় কালকে আমাদের সবাইকে নিয়ে বসে বলছে এটা ক্ষয়ক্ষতি যত হয়েছে তা দিবে। দেওয়ার পরে যা কাজ করার করবে। এখন দেখা যায় রাতের আধারেই এই ড্রেজারের পাইপ এটা আবার জ্বালাই দিয়া ঠিক করে কাজ চালু করে দিচ্ছে। আমাদের ক্ষয়ক্ষতির এখনও কোনো ব্যবস্থা করা নিচ্ছে না তারা, আর তারা এখন কাজ করতেছে। এখন আপনার সবার কাছে হয় না, আমাদের ক্ষতি, আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার যে ইয়াটা আছে এটা সবাই দিয়ে দেবেন। আমাদের যা ক্ষতি হয়েছে তা দিয়ে আর সবাই মিলে তদন্ত করে কি করা যায় করতে হবে। আর এই পাইপ, যেই পাইপটা লাগানো হয়েছে এই পাইপটা দ্রুত সরাইয়া অন্য পাইপ দিতে হবে, কারণ এই পাইপটা হলো কম হলো 10 থেকে 12 বছর ধরে লাগানো। এই পাইপ অবস্থা খুব খারাপ। এই পাইপ দিয়ে তারা কাজ চালাইতেছে, বলার পরও তারা কোনো কিছু এটার করতেছে না, পাল্টাইতেছে না। এখন আপনাদের কাছে সবার কাছে একটা আবদার, সবাই মিলে ধরে এই পাইপ এটা আটকাইতে আর পাল্টাইতে হবে, নয়তো এই পাইপ দিয়ে কাজ চালানো যাবে না, আমরা চালাতে দিব না ইনশাল্লাহ।